আমাদের বাড়ি নড়াইলে বাস থেকে নেমে 15 মিনিট মেঠো পথ দিয়ে হেঁটে যেতে হয়। আমি প্রতি 15 দিনে একবার বাড়িতে যাই। আমি ঢাকা কলেজে যখন ইন্টারে পড়ি, কলেজে একদিন বিকেলে বন্ধ দিল কিছু রাজনৈতিক কারণে। ভাবলাম বাসায় চলে যাব, তাই মাকে ফোন করে জানালাম। কিন্তু সেদিন রাতে আমাকে বাসা থেকে আনতে যাওয়ার মতো কেউ ছিল না। তাই মা বলল, আসিস না। আমি জেদ করলাম যে আমি যাবই। বাস থেকে নেমে হাঁটা ধরলাম বাড়ির দিকে। রাস্তা পরিষ্কার, তখন শীতের শুরু, তাই মানুষ একদমই নেই। রাস্তার কিছু দূর যাওয়ার পর একটা ডোবা পড়ে, তার পাশেই ছিল একটা বিশাল তাল গাছ। এখানে নাকি অনেক খারাপ জিনিস দেখেছে, যদিও আমার সামনে কখনো পড়ে নাই। তো যখন যাচ্ছিলাম, ঠিক ডোবার পাশে আসার সাথে সাথেই পানিতে কি যেন ঝাঁপিয়ে পড়ার আওয়াজ আওয়াজ পেলাম। আকাশে চাঁদ ছিল, মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল। সেই আলোয় দেখলাম পানিতে একটা মানবদেহ ভাসছে, সাদা কাপড় পরা। মানে কিভাবে বুঝাবো বুঝতেছি না। আসলে একটা মেয়ের দেহ, শরীরে শাড়ি পরা, কিন্তু পুরো শরীর ঢাকা না। মনে হলো কেউ মেরে হয়তো ফেলে দিয়ে গেছে। সারা শরীর ভয়ের একটা স্রোত বয়ে গেল। আগেই বলেছি আমার ভূতের ভয় নেই, তবে এসব ব্যাপার এড়িয়ে চলি আমি। চারপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা, যেহেতু আমি এই মাত্র পানিতে এটা ফেলার আওয়াজ শুনেছি, তাহলে যে ফেলেছে সে হয়তো আশেপাশেই আছে। ডুবার পুরোটা দেখা যায় রাস্তা থেকে। অবাক হয়ে দেখলাম আশেপাশে কেউ নেই। কি করব ভাবতেছি, এমন সময় হঠাৎ দেখলাম সেই দেহটা টুপ করে পানিতে ডুবে গেল। কেউ যেন নিচ থেকে টেনে নিয়ে গেল। দেহটা ডুবলো খাড়া হয়ে। যারা কুচ করে মাছ শিকার করেছেন তারা বুঝবেন কি বুঝাতে যাচ্ছে। কুচ মারার পর তা যেমন সোজা পানিতে ডুবে যায়, দেহটা তেমন ভেসে ভেসে হঠাৎ পানির উপর প্রায় দাঁড়িয়ে পড়ল। তারপর আস্তে আস্তে ডুবে গেল। আমার মাথা ঘোরাচ্ছিল। আল্লাহর নাম নিয়ে চিৎকার করতে করতে এক দৌড় দিয়ে বাসায় যেতে লাগলাম। জানি সেদিন কিভাবে বাসায় পৌঁছালাম।